আচ্ছা, তোমাদের সাথে আমি আজকে একটা গল্প শেয়ার করতে চলে আসলাম। তো গল্পটা হচ্ছে, দেখো আমাদের জীবনে অনেক সময় এরকম আনএক্সপেক্টেড কিছু খারাপ ঘটে বা কিছু ভালো ঘটে। তো জীবন তো জীবনের মতন চলতেই থাকে, আর ঘটনাগুলো সেইভাবে চলতে থাকে। তো প্রতিটা জিনিস ঘটার পেছনে কোনো না কোনো কারণ থাকে। যেরকম ধরো আমরা যে জিনিসটাই ধরো আমাদের জীবনে ঘটে না কেন, যেটা খারাপ ঘটছে সেটা আমরা যেটা শুনে আসি যে এটা হয়তো আমাদের কোনো কর্মফলের জন্য এটা আমাদেরকে ভুগতে হচ্ছে। এই জীবনেই যে সেই কর্মফলটার জন্য আমরা ভুগছি সেটা কিন্তু নয়। হয়তো একজন খুব ভালো মানুষ, কিন্তু তারপরেও তার সাথে কিছু আনসার্টেন ব্যাপার এরকম কিছু ঘটে গেল যেটা হয়তো আনএক্সপেক্টেড, কিন্তু সেটা কিন্তু তার হয়তো আগের কোনো কর্মের ফলের জন্য সেইটা ভোগ করছে। তো সেরকমই একটা ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করব। মানে হয়তো তোমরা গল্পটা অনেকে জেনে থাকতেও পারো, আবার অনেকে জেনে নাও থাকতে পারো। তো গল্পটা হচ্ছে, আমরা যে একটা কথা সব সময় বলি না, যে যেটা হয় সেটা খুব ভালোর জন্য হয়। তো সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে গল্পটা। একজন রাজা, তিনি শিকার করতে জঙ্গলে গেছেন তার মন্ত্রীকে নিয়ে। তো মন্ত্রীর সাথে যাওয়ার পর এমন একটা ইনসিডেন্ট হয়েছে সেখানে গিয়ে, তার এই লিটল ফিঙ্গারটা কোনোভাবে এতটুকুনো কাটা পড়ে। তো সেই মুহূর্তে মন্ত্রী এই কথাটা বলে ওঠে যে মহারাজ, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। শুনে তো রাজা প্রচণ্ড রেগে গেছে। মানে উনি বলছে, মন্ত্রী আমার আঙুল প্রায় কাটা গেছে, তুমি বলছো যা হয়েছে ভালোর জন্য হয়েছে, তুমি কি পাগল? তো তখন মন্ত্রী তাও পাগলের মতন বলে যাচ্ছে যে হ্যাঁ মহারাজ, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তো রাজা তো প্রচণ্ড রেগে গেছে, রেগে গিয়ে মন্ত্রীকে কারাবাস দিয়েছে। তো মন্ত্রীকে কারাবাস দেওয়ার পর, মন্ত্রী কারাবাসে যাওয়ার পরেও মন্ত্রী বলছে যা হয়েছে খুব ভালোর জন্য হয়েছে। তো রাজা ভাবছে কি পাগল নাকি, কারাবাস আমি দিলাম তারপরেও এই কথা বলছে যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তো এবার রাজা উনি তো শিকার করেন, উনি তো শিকার করতে যান জঙ্গলে। তো উনি এরকম আবার শিকার করতে গেছেন। তো যাওয়ার পর ওনাকে জঙ্গলে ডাকাতরা ওনাকে ঘেরাও করেছে। তো ঘেরাও করার পর যেখানে আর কি ডাকাতরা ঘেরাও করেছে, সেদিনকে আবার ডাকাতদের, আমরা তো জেনে এসেছি বিভিন্ন রকম গল্পতে শুনেছি, বিভিন্ন রকম আগের গল্পতে শুনেছি ডাকাতরা কালী পুজো করেন। তো সেদিনকে ডাকাতদের কালী পুজো ছিল। আর তখনকার দিনে কালী পুজোতে যে নিয়মটা ওরা আর কি ডাকাতরা যেটা করতেন সেটা হচ্ছে কি নরবলি দেওয়া হতো। তো ডাকাতরা ওরকম ওনাকে, রাজাকে ধরে নিয়ে গেছে। সারাদিন ধরে ওরা কিছু কোনো কিছু খুঁজে পায়নি বলি দেওয়ার মতন কোনো মানুষকে। তো রাজাকেই পেয়েছে, রাজা ওকে পাকড়াও করে নিয়ে গেছে। তো রাজা তো এবারই ওখানে কাকুতি মিনতি করছে, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। তো তারা তো আর সেই কথাটা শুনবে না। তো রাজাকে বলির জন্য পুরো প্রস্তুত করছে। এইবার বলির কিছু নিয়ম আছে। নরবলির যে নিয়মটা সেটা হলো, বলি দেওয়ার সময় কিন্তু যাকে বলি দেওয়া হবে তাকে কিন্তু একদম নিখুঁত হতে হবে, কোনো খুঁত থাকবে না। যেমন ধরো কোনো কাটা ছেঁড়া বা তার হয়তো এক হাত নেই এক পা নেই, কোনো পঙ্গু মানুষকে কিন্তু বলি দেওয়া যায় না। বলি দিতে হলে তাকে সম্পূর্ণভাবে নিখুঁত হতে হবে। সে তোমার ধরো আমাদের এখন যেটা নিয়ম, আমরা এখন অনেক সময় চাল কুমড়ো বলি দিই, এই সমস্ত জিনিসগুলোকে নিখুঁত জিনিস হতে হবে, কোনো খুঁত থাকবে না। তো রাজাকে যখন এরকমভাবে সাজানো হচ্ছে, তো হঠাৎ করে দেখছে রাজা এই কড়ি আঙুলটা, যে লিটল ফিঙ্গারটা, এটার এতটুকুনো নেই। তখন ডাকাতদের মধ্যে একজন বলে উঠেছে যে ডাকাতদের মধ্যে যারা ওদের মধ্যে কথা বলছে, তো তখন বলছে যে একে তো বলি দেওয়া যাবে না, এর তো খুঁত আছে। তো তখন রাজামশাইকে ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পর রাজা তখন মনে মনে ভাবছে, সত্যিই তো যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। তো এবার রাজা তার নিজস্ব বাসভবনে ফিরে এসেছে এবং তারপরে সে মন্ত্রীর কাছে গেছে।
মন্ত্রীর কাছে গিয়ে বলছে, মন্ত্রীকে পুরো ঘটনাটা বলেছে। তো মন্ত্রী বলছে যে দেখুন মহারাজ, আপনার সাথে যদি আমি থাকতাম, আপনি যদি আমাকে কারাবাস না দিতেন, আপনার সাথে যদি আমি থাকতাম, তাহলে কিন্তু ডাকাতরা আপনাকে বলি দিত না। আপনার যেহেতু খুঁত হয়েছে, ওরা কিন্তু আমাকে বলি দিয়ে দিত। তাহলে আমার এই কারাবাসটা হয়তো আমার ভালোর জন্যই হয়েছে। হ্যাঁ, জীবনের এরকম কিছু কিছু, এটা একটা ছোট গল্প, এর মাধ্যমে আমি এটাই বলতে চাইছি, জীবনে এরকম অনেক সময় অনেক ঘটনা ঘটে যেগুলো হয়তো আমরা ভাবি কেন হলো, কিসের জন্য হলো, তার প্রচুর উত্তর খোঁজার চেষ্টা করি। কিন্তু জীবনের কিছু কিছু সময়, কিছু ঘটনা যেটা কি না হয়তো ভালোর জন্য হয়। এটা আমি তোমাদের সাথে একটা ছোট গল্প শেয়ার করলাম। জানি না তোমরা হয়তো অনেকেই গল্পটা জেনে থাকতে পারো, কিন্তু এই ছোট ছোট গল্পগুলো, এগুলো শুনলে অনেক সময় মনের না কিছু কিছু শক্তি বাড়ে, বা মনের ধরো কিছু সময় মনের যে মানে কি বলবো, মনের কিছু কথাবার্তা, এগুলো কি বলো তো, শেয়ার করলে না সকলের জন্যই মানে মনের একটা কি বলতে আমি মানে বলে বোঝাতে পারছি না, মানে মনের একটা শক্তির খুব দরকার হয়। মাঝে মাঝে আমরা এমন পরিস্থিতিতে পড়ি যে মনটা অনেক ভেঙে যায়। অনেক সময় কত মানুষের এরকম হয়েছে, করোনার সময় চাকরি চলে গেছে, বা অনেক সময় হয় হয়তো সেটা ভালোর জন্য হয়নি, বা অনেক সময় অনেক মানুষের অনেক খারাপ হয়, কিন্তু হয়তো সেটা ভালোর জন্য হয় না। কিন্তু মনটাকে এটা বলেই সান্ত্বনাটা দেওয়াটা উচিত যে হয়তো ভালোর জন্য হয়েছে, হয়তো খুব অন্ধকারের পর কিন্তু দিনের আলো ফোটে। তো সেটাই আমি তোমাদের সাথে আর কি বলতে চাইছি। তো তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।